তুমি গত মাসের মাইনেটা দাওনি কেন? আসলে ম্যাডাম আমি বেশ কিছুদিন থেকে এটিএমে ঢুকতে পারছি না, তাই দেবো দেবো করেও আর মাইনেটা দেওয়া হয়নি ম্যাম। কেন তুমি এটিএমে ঢুকতে পারোনি কেন? ম্যাম কিছুদিন আগে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এটিএম এর দরজা ভেঙে দেয়, এবং তারপর থেকে আমি যখনই টাকা তুলতে যাই তখনই দেখি কয়েকটা কুকুর ভেতরে এসির মধ্যে ঘুমোচ্ছে, তাই আর ভয়ে টাকা তুলতে পারিনি ম্যাম। অভি তুমি বলো তো, একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান, এই কথাটা কে বলেছিলেন? ম্যাম একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান, এই কথাটা মনে হয় আমার মা বলেছিলেন। অভি যে প্রশ্নের উত্তর জানবে না সরাসরি না করে দেবে। ধরি, মনে হয়, হতে পারে, এই ধরনের সম্ভাবনা রাখবে না, সংশয় একদম মনের মধ্যে রাখবে না। ম্যাম তাহলে গণিতের ক্লাসের সময় কেন বলা হয় মনে করো তোমার কাছে x টাকা আছে, মনে করো 10টি লিভার লাগবে, ধরি x টাকা হবে? আরে পাগল, ওটা অন্য বিষয়, আমি তোমাকে গণিত শেখাচ্ছি না। বসো বসো। উত্তম এই প্রশ্নের উত্তর তুমি বলতে পারবে? ইয়েস ম্যাম, একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান, এই কথাটা বলেছিলেন জর্জ হারবার্ট। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। বসো তুমি। থ্যাংক ইউ ম্যাম। পল্টু তুমি বলো তো, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করেন, এই কথাটি কে বলেছেন? ম্যাম যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করেন, এই কথাটি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাহ পল্টু বাহ, এক্সেলেন্ট, চমৎকার উত্তর দিয়েছো তুমি। বসো। থ্যাংক ইউ ম্যাম। অভি তুমি বলো দেখি, আজকে 12ই মে দিনটি কেন স্মরণীয়? ম্যাম আজ 12ই মে বিশ্ব মাতৃ দিবস বা মাদার ডে। বেশ, এই দিনটি সম্পর্কে একটি কবিতা শোনাতে পারবে? ইয়েস ম্যাম, আমি কবিতা শুরু করছি। মা তুমি আমার প্রথম শিক্ষক, জীবনের প্রথম পাঠ তোমার হাত ধরে, তোমার মমতায় আমি বেড়ে উঠেছি, তোমার ভালোবাসায় আমি শক্তি পেয়েছি। মা তুমি আমার অন্তরের আলো, তোমার হাসিতে আমি খুঁজে পাই প্রেরণা। মা তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমার কথায় আমি পাই জীবনের সুর, তোমার উপদেশে আমি শিখেছি ধৈর্য, তোমার ভালোবাসায় আছে অসীম সাহস। মা তুমি আমার চিরকালের আশ্রয়, তোমার কোলে আমি পাই নিরাপদ ঠিকানা, তোমার দোয়ায় আমি মাথা উঁচু করে বাঁচি। মা তোমার জন্য শুধু একটি কথা, তুমি আমার জীবনের সেরা উপহার, তোমার মতো কেউ নেই, না হবে কখনো, তুমি আমার মা, সবকিছুর ভিত তুমি। ধন্যবাদ। বাহ অভি বাহ, সুন্দর কবিতা বলেছো তুমি। বসো। থ্যাংক ইউ ম্যাম। উত্তম আজকে এই মাতৃদিবস সম্পর্কে তুমি একটি তাৎক্ষণিক বক্তৃতা রাখো। উপস্থিত মাননীয়া শিক্ষিকা এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা একটি বিশেষ দিনে একত্রিত হয়েছি। আজ বিশ্ব মাতৃদিবস। আজকে কেবল একটি উৎসব নয়, এটি আমাদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশের দিন। মা হলেন সেই ব্যক্তি যিনি আমাদের প্রথম শিক্ষক, আমাদের বন্ধু এবং আমাদের প্রেরণা, যা আমাদের জন্ম দেন এবং বড় করে তোলেন এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন। মা হলেন সেই ব্যক্তি যিনি আমাদের সুখের জন্য নিজেকে বিপদে ফেলেও কুণ্ঠিত হন না এবং দুঃখের সময় আমাদের সান্ত্বনা দেন। আমি আজকের দিনে মায়েদের অসীম ত্যাগ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। আমরা তাদের সেই অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যা তারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দিয়ে থাকেন। মাতৃদিবস আমাদের জন্য একটি সুযোগ তাদের জন্য বিশেষ কিছু করার, তাদের জন্য ফুল কিনে আনা কিংবা প্রিয় খাবার রান্না করা হতে পারে। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা শুধু আজকের দিনে নয়, বরং প্রতিটা দিন আমাদের মায়েদের প্রতি এই ভালোবাসা ও সম্মান প্রকাশ করব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। বাহ উত্তম, বাহ, খুব দারুণ বলেছো তুমি। বসো। থ্যাংক ইউ ম্যাম। শোনো, মাতৃদিবস উপলক্ষে আগামীকাল তোমাদের স্কুল বন্ধ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাডাম।